ভাইরে ভাই, আপনি যদি হটস্পটের এই সেটিংসটা শিখে রাখতে পারেন তাহলে সবাই আপনাকে গুরু মানতে শুরু করবে, সবাই বস বলবে। আমাদের সকলের ফোনে কিন্তু হটস্পট রয়েছে এবং এই হটস্পটের মধ্যে সিক্রেট কিছু সেটিং রয়েছে যেগুলো কিন্তু আমরা 99% মানুষই জানি না। আজকের এই সেটিংটি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার পরে আপনারা বলতে বাধ্য হবেন, মামুর ভাই আপনি এতদিন কোথায় ছিলেন, আপনি কেন এর আগে আমাদেরকে এই সেটিংসটি শেখান নাই। তো আমি আজকে আপনাদেরকে এই সেটিংসটি শিখিয়ে দেব এবং এই সেটিংসটি যদি আপনি শিখে রাখতে পারেন তাহলে কিন্তু সবাই আপনাকে বস বলবে, সবাই আপনাকে মোবাইল ফোনের গুরু মানতে শুরু করবে। তো কি সেই সেটিংস, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। হটস্পট কিন্তু সবার ফোনে রয়েছে, আপনার আমার সকলের ফোনে রয়েছে। আপনি প্রথমেতে উপর থেকে নোটিফিকেশন বারটি অন করে এরপর হটস্পটকে চাপ দিয়ে ধরে রাখবেন, এরপর হটস্পট সেটিংসে চলে আসবেন। এরপর এখান থেকে দেখেন কানেকশন ম্যানেজমেন্ট রয়েছে, এটাতে ক্লিক করবেন। এরপর দেখেন ডাটা রেস্ট্রিকশন রয়েছে নিচে এবং এখানে রয়েছে আনরেস্ট্রিক্টেড, তো এইখানটাতে ক্লিক করবেন। এটার কাজ কি আমি আপনাদেরকে একটু বলে দিই। যখন আপনার হটস্পট আপনার বন্ধু বা আপনার প্রতিবেশী যে কেউ আপনার হটস্পট চায়, আপনি এমবি কম থাকা সত্ত্বেও বাধ্য হয়ে তাদেরকে হটস্পট দিতে চান এবং আপনার কিছু বন্ধু আছে যারা আপনার হটস্পট পাওয়ার পরেই তারা ভিডিও দেখতে শুরু করে, ডাউনলোড করতে শুরু করে, আপনি তাদের জন্য এই সেটিংসটি করে রাখতে পারেন। এখান থেকে আপনি যেই কয় এমবিতে ক্লিক করবেন আপনার সেই ব্যক্তিটি সেই কয় এমবি ইউজ করার পর অটোমেটিক হটস্পট দেওয়া বন্ধ হয়ে যাবে। আপনার এমবি আর সে খরচ করতে পারবে না, হটস্পট অন থাকবে অথচ সে এমবি খরচ করতে পারবে না। এই সেটিংসটি করে যদি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক এমবি বেঁচে যাবে, অনেক এমবি সেভ হবে। তো এখান থেকে আমরা এটাকে 10 এমবি করে দিলাম বা এটাকে 100 এমবি করে দিলাম। এরপর আরেকটি সেটিংস রয়েছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখান থেকে দেখেন ম্যাক্সিমাম অ্যালাউড কানেকশনস, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কিন্তু বেশ কিছু সংখ্যা রয়েছে। এটা কিভাবে কাজ করে আমি একটু বলি আপনাদেরকে। এটা হচ্ছে আপনার হটস্পট কতজনকে আপনি দিতে পারবেন। ধরুন আপনার পাসওয়ার্ড সবাই জানে, আপনার বন্ধু সার্কেলের সবাই জানে, এখন আপনি তাদের মধ্যে বসে আপনার ফোনে হটস্পটটি অন করেছেন, অন করার সাথে সাথে কিন্তু সবাই সেটা কানেক্ট করে ব্যবহার করবে। দেখা যাচ্ছে আপনার এমবিগুলো কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে। সেজন্য আপনি কি করতে পারেন, এখান থেকে অ্যালাউ করতে পারেন যে কয়টা ফোনে আপনি হটস্পট দিতে চান। পাসওয়ার্ড যদি সবার কাছেও থাকে তাহলে কিন্তু সবাই চালাতে পারবে না। আপনি যদি এখানে একটাকে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু একজন মাত্র ব্যক্তি আপনার হটস্পটটা ব্যবহার করতে পারবে। তো এটা গেল দ্বিতীয় নাম্বারটা। এরপর 3 নম্বরে একটি অপশন রয়েছে, সেটা খুবই ইন্টারেস্টিং। এটা সবার ফোনে থাকে না, যেই ফোনগুলো একটু ওল্ড মডেলের সেই ফোনটাতে এই ফিচারটা নেই এবং যেটা আপডেট মডেলের সেটাই কিন্তু এই ফিচারটা রয়েছে। এখান থেকে একটু ব্যাক আসবেন, আসার পরে দেখবেন এখানে পার্সোনাল হটস্পট সেটিং, এটাতে ক্লিক করবেন। এরপর দেখেন এপি ব্যান্ড লেখা রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটা যেহেতু একটা ওল্ড মডেলের ফোন সেহেতু এখানে 2.4 গিগাহার্টজ ব্যান্ডউইথ আছে এবং আপনি যদি একটা লেটেস্ট ফোন ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে 5.0 গিগাহার্টজ থাকবে। আপনি যদি 2.4 দেন তাহলে কিন্তু আপনার মূল ফোনের তুলনায় আপনি যাকে হটস্পট দিচ্ছেন সে একটু স্লোলি ইন্টারনেট ব্যবহার করতে পারবে। আপনি যদি 5Gটা সিলেক্ট করে দেন তাহলে আপনার মূল ফোনের তুলনায় সে কিন্তু বেশি স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এটাই ছিল আজকের ভিডিওটি দেখে যদি নতুন কিছু শিখে থাকেন, মনে হয় যে না মামুর ভাইয়ের ভিডিও দেখে আমরা নতুন কিছু শিখেছি, নতুন কিছু বুঝেছি, তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হতে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।